Hello students, welcome back to our emerging platform Concept Chasers and also welcome back to our emerging batch Krishna 1.0 তো আজকে আমরা চলে এসেছি আবার ব্যাক টু ব্যাক। আগের দিন তোমরা লেকচার 1 পেয়েছো কোন চ্যাপ্টারের উপর, ডিটারমিনেন্টস তথা নির্ণায়ক চ্যাপ্টারের উপর। লেকচার 1-এ আমরা ডিটারমিনেন্টসের আমি বলেছিলাম অনেকগুলো পার্ট রয়েছে, 3-4টে মতো পার্ট রয়েছে। তার মধ্যে পার্ট 1টা আমি কিন্তু কভার করেছিলাম এবং পার্ট 1-এর যা থিওরি ছিল অর্থাৎ ডিটারমিনেন্টসের যে তোমার ডেফিনেশন, ডিটারমিনেন্টসকে কীভাবে এক্সপ্লেন্ড করতে হবে এবং মাইনার কোফ্যাক্টর, এইগুলো আমরা কভার করেছিলাম। এবং আজকের ক্লাসে কী করবো না, আজকের ক্লাসে ওই পার্টে যে এমসিকিউগুলো রয়েছে লেভেল 1-এর এমসিকিউ, ওই এমসিকিউগুলো আমরা সলভ করবো। 14টা এমসিকিউ রয়েছে এবং লেখাও রয়েছে যে 14টা এমসিকিউ কিন্তু আজকের ক্লাসে আমরা সলভ করে নেব। তো সেটা নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই। তো 14টা এমসিকিউ আজকের ক্লাসে আমরা কভার করে নেব। এরপরে তাহলে আবার আমরা যখন লেকচার 3 আসবে তখন নেক্সট পার্টের আমরা থিওরি করব। এইভাবে কিন্তু আমরা থিওরি কোশ্চেন এইভাবে করতে থাকবো। ওকে, তো আশা করছি আগের ক্লাসটা তোমরা পুরোপুরি দেখেছো এবং দেখার পর যদি কারো পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার না হয়ে থাকে তো আজকের এমসিকিউগুলো করার সাথে সাথে আমি আরেকবার কনসেপ্টগুলো রিভাইজ করে দেবো। তাহলে কিন্তু তোমাদের কনসেপ্টগুলো আরেকবার কিন্তু রিভাইজ হয়ে যাবে। ওকে, দেন কিন্তু তোমাদের আর অসুবিধা হবে না। তো বেশি আর ভাট না বকে শুরু করছি, আমরা লেকচারে চলে আসি। তোমাদের আমি কোশ্চেন তো দেখেছো তোমরা, আগের এমসিকিউ সেশন যদিও করানো হয়নি, আমি যদিও এমসিকিউ সেশনটা করাইনি তোমাদের এখানে, তো তোমাদের কোশ্চেন করিয়েছিলাম যে তোমাদের এমসিকিউ যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি তোমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারে যেমন টপ 100 করিয়েছিলাম। তো এখানে কিন্তু আর আমরা সেমন করব না। এখানে আমাদের এটা হচ্ছে কি না, এখানে আমাদের এটা হচ্ছে যে আমরা যে এমসিকিউগুলো করব সেই এমসিকিউগুলো কিন্তু তোমাদের স্ক্রিনে কোশ্চেনটা উঠবে এবং তোমরা কিন্তু এখানে কিন্তু আমি এমসিকিউগুলো এখানে সলভ করিয়ে দেবো। তোমাদের কিন্তু স্ক্রিনে কোশ্চেনটা উঠবে এবং কোশ্চেনটা আসা মাত্রই তোমরা কিন্তু পজ করবে, ভিডিওটা পজ করে তোমরা ট্রাই করবে। দেন তোমরা যদি কোথাও অসুবিধা হয় তাহলে সলিউশনটা দেখবে কিংবা করার পর তোমরা সলিউশনটা চেক করে নেবে বা মিলিয়ে নেবে। ওকে, তো আমরা 1 নম্বর কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাবে। আমি জাস্ট এখানে কোশ্চেনটা আমার পিপিটিতে রয়েছে, আমি পিপিটি থেকে কোশ্চেনটা দেখে নেবো। তোমাদের দিয়েছে একটা ডিটারমিনেন্ট 3x3 অর্ডারের এক্সপ্যান্ড করতে দিয়েছে কি, তোমরা বলবে এই বক্সটা কি, এই বক্সটা হচ্ছে অ্যান্সার লেখার জন্য, ওতে মানে কোনো অপশানটা হবে। তোমাদের দিয়েছে এ বি এ বি 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 এ বি সি, এ এ এ বি 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 আর দিয়েছে এ বি সি। ওকে, দিয়ে কী বলেছে না, দিয়ে বলেছে যে ডিটারমিনেন্টের ভ্যালু কী হবে। ওকে, এটাকে আমরা শর্টকাটেও মানে ট্রিক অ্যাপ্লাই করেও আমরা সলভ করতে পারবো, বাট যেহেতু ডিটারমিনেন্টের এখনও আমরা প্রপার্টিগুলো করিনি, প্রপার্টিগুলো করলে আমরা ট্রিকটা অ্যাপ্লাই করতে পারতাম। তো আমি সিম্পল যেভাবে আমরা 3x3 কীভাবে ভাঙতাম না, যে সারি বা যে স্তম্ভ বরাবর ভাঙি না কেন আমরা সেই সারি বরাবর পদটি নেবো, দেন ওই পদ বরাবর সারি ও স্তম্ভটিকে আমরা বন্ধ করবো, দেন তার সাথে সেই নির্ণায়কটির গুণ করবো। ওকে, আমরা প্রথম সারি বরাবর এক্সপ্যান্ড করছি, তাহলে এর সাথে আমরা কি কাকে গুণ করবো না, বন্ধ করে দিয়ে বি 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 সি, বি বি বিসি। ওকে, মাইনাস দেবো, প্লাস মাইনাস অল্টারনেট আমি সাইন কনভেনশনও বলে দিয়েছিলাম। বিকে বন্ধ করলে এ বি এসি, এ বি এসি। ওকে, দেন আবার প্লাস এ দিয়ে ইন্টু করে আমরা কা করবো এ বি এ বি, এ বি এ বি। ওকে, তাহলে এটাকে যদি করি তাহলে এ ইন্টু হয়ে যাবে বিসি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি ইন্টু এসি মাইনাস এ বি প্লাস এ ইন্টু হয়ে যাবে এ বি মাইনাস এ বি, তাহলে এ বি মাইনাস এ বি জিরো হয়ে যাবে, মানে এটা পুরোপুরি কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা পাবো এ বি সি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ বি সি প্লাস এ বি স্কোয়ার। ওকে, তাহলে এ বি স্কোয়ার এ বি সি কাটবে এবং আমরা কিন্তু অ্যান্সার জিরো পাবো। ওকে, অ্যান্সার আমরা কী পাবো, জিরো। এবং তোমাদের বইয়ের অপশান অনুযায়ী একের কিন্তু অপশান সি যাওয়ার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, অপশান কী হবে, অপশান সি যাওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, তো 1-এর দাগের কোশ্চেনটা আমাদের কমপ্লিট। এরপরে আমরা চলে আসছি 2-এর দাগের কোশ্চেনে। ওকে, 2-এর দাগের কোশ্চেনটা কি রয়েছে আমরা তুলে নেব। 2-এর দাগের কোশ্চেনটা আমাদের কি রয়েছে না, 2-এর দাগের কোশ্চেনটা আমাদের দিয়েছে যে একটা ডিটারমিনেন্ট করতে হবে, তার এক্সপ্যান্ড, তার আমার পিপিটিটা লেখা আছে এখানে, তার এক্সপ্যান্ড ভার্সনটা আমাদের দিয়ে দিয়েছে। কি দিয়েছে, তার এক্সপ্যান্ড ভার্সনটা আমাদের দিয়েছে x1 ইন্টু y2 মাইনাস y3, তারপর দিয়েছে প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 মাইনাস y1, তোমাদের তো স্ক্রিনে কোশ্চেন উঠবে, প্লাস x3 ইন্টু কি দিয়েছে না, x3 ইন্টু y1 মাইনাস y2 দিয়েছে। ওকে, দেন কি বলেছে না, দেন বলেছে যে এটাকে একটা ডিটারমিনেন্ট ভার্সনে লিখতে হবে। ওকে, তো মাঝখানে একটা সমান দিচ্ছি, ওটা একটা জিনিস করার জন্য এটাকে জাস্ট একটু আমি সিম্পলিফাই করে নেবো। কারণ আমরা কি জানি, আমরা জানি যে ডিটারমিনেন্টে যখন সাইন কনভেনশনটা হয় তখন ওই প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস আর প্লাস মাইনাস প্লাস। তাহলে এখানে দেখো, এখানে রয়েছে প্লাস প্লাস প্লাস, তাহলে প্লাস 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 কোথাও নেই, তাহলে আমাকে প্লাস মাইনাস প্লাসটা আমি করে নেবো আমার এর মানে
তোমার সলভের জন্য, যাতে ভালোভাবে সহজে আমরা সলভ করতে পারি, তাহলে এক্ষেত্রে মাইনাসটা এইখানে করব। তাহলে এটাকে আমরা লিখে নেবো x1 ইন্টু y2 মাইনাস y3। এখানে মাইনাসটা এখান থেকে কমন নিয়ে মাইনাসটা বের করে দিলাম, মাইনাস দিয়ে কি করবো না x2 ইন্টু y1 মাইনাস y3 করবো, দেন প্লাস আবার x3 ইন্টু y1 মাইনাস y2 করবো। ওকে, হয়ে গেল। ওকে, তাহলে এটাকে আমরা করলাম। এখন আসছে কি, এখন আসছে যে x1, দেখো x1 x2 x3, এবং তোমরা বইয়ের যে চারটে অপশন রয়েছে, চারটে অপশন দেখতে পাবে যে x1 x2 x3 কিন্তু ফার্স্ট কলাম বরাবরই রয়েছে। তাহলে এখানে আমরা এইটুকু বুঝতে পারছি যে এই যে এক্সপ্যান্ডটা করেছে এটা কিন্তু আমাদের ফার্স্ট কলাম বরাবর কিন্তু এক্সপ্যান্ডটা করেছে। ওকে, তাহলে ফার্স্ট কলাম বরাবর আমরা কিন্তু x1 x2 x3 কে আমরা লিখে নেবো। ওকে, দেন এরপরে যে এক্সপ্যান্ডটা করেছে, এখন x1 এর সাথে কি আছে y2 মাইনাস y3 গুণ আছে। তাহলে x1 আমরা কি বলেছিলাম, এক্সপ্যান্ডটা কিরকম হবে, থার্ড অর্ডারের ডিটারমিনেন্টটা না, আমরা যেই এলিমেন্টটা নিচ্ছি, যেই এলিমেন্টটা নেব সেই এলিমেন্টের সাথে তার কোফ্যাক্টরটাকে গুণ করব। ওকে, তাহলে মানে সেই এলিমেন্ট বরাবর তার রো কলামটাকে বাদ দিয়ে আমরা যে ডিটারমিনেন্টটা পাবো, তাহলে x1 বরাবর কলাম এবং রোটাকে বাদ দিয়ে আমরা যে ডিটারমিনেন্টটা পাবো সেটা এই যে চারটে এলিমেন্ট দ্বারা হবে। তাহলে এই চারটে এলিমেন্টের যে ডিটারমিনেন্ট ভার্সানটা সেটা কিন্তু আমাদের y2 মাইনাস y3। এখন y2টা কি না, y2 মাইনাস y3 আমি বলেছিলাম যে y2টা কি না, y2টা হচ্ছে গিয়ে আমাদের যে মেন বা প্রিন্সিপাল ডায়াগোনাল অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর যে পদগুলি রয়েছে সেই পদগুলির গুণফল, মাইনাস y3টা কি হবে না, গৌণ কর্ণ বরাবর যেগুলো রয়েছে তাদের গুণফল। তাহলে y2টা যদি মুখ্য কর্ণ বরাবর পদগুলির গুণফল হয়, তাহলে এইখানে নিশ্চয়ই y2 এখানে 1 হবে, এবং এখানে যদি y3 এখানে 1 রাখি তাহলে কিন্তু y2 মাইনাস y3 আমাদের হচ্ছে। ওকে, তাহলে এই জিনিসগুলো তোমাদের বুঝে নিতে হবে ছোট ছোট। তাহলে এখানে তাহলে আমাদের y2 হবে, এখানে 1, এখানে y3 হবে, এখানে হয়ে যাবে 1। ওকে, এরপরে আমরা মাইনাস দিয়ে x2 যখন লিখলাম, x2 এর পরে কি হবে y1 মাইনাস y3, তাহলে আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর y1 হতে হবে, এবং ডায়াগোনাল মানে তোমার গৌণ কর্ণ বরাবর y3, তাহলে গৌণ কর্ণ বরাবর y3 ইন্টু 1 এখানে হবে, এবং এখানে যদি আমরা y1 বসাই তাহলে দেখো তারপরে x3 এর সাথে কিন্তু y1 মাইনাস y2 কিন্তু ম্যাচ করে যাচ্ছে, এবং আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু হয়ে যাবে এইটা x1 y1 1 x2 y2 1 x3 y3 1, এবং তোমাদের বইয়ের অপশন অনুযায়ী 2 এর কিন্তু অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, আশা করছি এইটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের কিন্তু জাস্ট একটু সিম্পলিফাই করে নাও। তোমরা যদি সিম্পলিফাই না করো তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তোমরা বলবে যে স্যার আপনি তো যেটা সাইন কনভেনশনটা দিয়েছেন ওখানে তো প্লাস 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 নেই, বাট এখানে প্লাস 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 রয়েছে, তাহলে সেই জন্য সেই সাইন কনভেনশনটা তোমরা এমনও করতে পারো, মাইনাস প্লাস মাইনাস যদি করো তাহলেও হবে, কিন্তু সেটা করবো না, কারণ আমরা তখন তোমাকে x1 x2 x3টা এই রোতে আনতে হবে, আবার তোমাকে রো চেঞ্জ করতে হবে। যেহেতু আমরা অপশানে দেখতে পেলাম যে সরি কলামে এনে চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা দেখলাম যে অপশানে ফার্স্ট কলামেই x1 x2 x3 রয়েছে, সেই জন্য আমরা কিন্তু এইভাবে এটাকে সাজিয়ে নিলাম। ওকে, তাহলে আশা করছি 2 এর কোশ্চেনটা বুঝতে পেরেছো, এবং তোমাদের বইয়ের অপশন অনুযায়ী 2 এর কিন্তু অপশন বি যাওয়ার কারেক্ট অ্যান্সার। তাহলে আশা করছি তোমাদের 2 এর কোশ্চেনটা ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আমরা 3 এর কোশ্চেনে চলে আসবো। তাহলে দুটো কোশ্চেন তোমাদের হয়ে গেল, প্রথম এবং দ্বিতীয় দুটো কোশ্চেন আমরা করে নিলাম। এরপরে আমরা থার্ড কোশ্চেনে আসছি। ওকে, থার্ড কোশ্চেনটা আমাদের কি দিয়েছে না, থার্ড কোশ্চেনটা আমাদের কি দিয়েছে সেটা দেখে নেবো। থার্ড কোশ্চেন বলে দিয়েছে যে ডেল্টা ইকুয়াল টু দিয়ে দিয়েছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। ওকে, ডেল্টা ইকুয়াল টু দিয়েছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। ওকে, দিয়ে কি বলেছে না, দিয়ে বলে দিয়েছে যে a1 b1 c1 অর্থাৎ a1 এর এখানে কার সহ উৎপাদক গুলো দিয়ে দিয়েছে। ওকে, ক্যাপিটাল a1 এর সহ উৎপাদক মানে সবার সহ উৎপাদক দিয়েছে, a2 এর সহ উৎপাদক, a3 এর সহ উৎপাদক, তারপর b1 b2 b3, তারপর দিয়েছে c1 c2 c3। ওকে, এদের সবার কিন্তু সহ উৎপাদক গুলো দিয়ে দিয়েছে। তোমরা বলবে স্যার সহ উৎপাদক গুলো লিখছেন না কেন? সহ উৎপাদক গুলো লিখছি না, এখন লিখবো। a1 এর সহ উৎপাদক দিয়েছে ক্যাপিটাল a1, a2 এর ক্যাপিটাল a2, a3 এর ক্যাপিটাল a3, b1 এর ক্যাপিটাল b1, ক্যাপিটাল b2, ক্যাপিটাল b3, c1 এর ক্যাপিটাল c1, ক্যাপিটাল c2, ক্যাপিটাল c3। ওকে, আমাদের এইগুলো সহ উৎপাদক দিয়ে দিয়েছে। উৎপাদকগুলো আমি লিখে দিয়েছি যে a1 এর সহ উৎপাদক ক্যাপিটাল a1, a এর সহ উৎপাদক ক্যাপিটাল a2, a3 এর ক্যাপিটাল a3, তেমনি b1 b2 b3 c1 c2 c3 সবার সহ উৎপাদক লিখে দিয়েছি। এখন আমরা ডিটারমিনেন্টটাকে এক্সপেন্ড করব। ওকে, তাহলে ডিটারমিনেন্টটাকে যখন এক্সপেন্ড করতাম আমরা কি, যে দুটো পয়েন্ট আমি লিখে দিয়েছিলাম যে রো বরাবর তুমি এক্সপেন্ড করবে বা যে কলাম বরাবর তুমি এক্সপেন্ড করবে সেটা তোমার ব্যাপার। 6 ভাবে এক্সপেন্ড করতে পারবে, 3টে রো বরাবর ও 3টে কলাম বরাবর, বাট এক্সপেন্ডের নিয়মটা হচ্ছে যে রো বরাবর তুমি এক্সপেন্ড করবে সেই রো বরাবর ফার্স্ট এলিমেন্টের সাথে
তার কোফ্যাক্টর মানে ফার্স্ট এলিমেন্টের কোফ্যাক্টর প্লাস সেকেন্ড এলিমেন্ট এবং সেকেন্ড এলিমেন্টের সাথে তার কোফ্যাক্টরের গুণ প্লাস থার্ড এলিমেন্ট ইনটু তার কোফ্যাক্টর, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট যে রো বরাবর এক্সপ্যান্ড করছে সেই রো বরাবর প্রত্যেকটা এলিমেন্ট এবং তার কোফ্যাক্টর গুণ করে সবগুলোকে যোগ করে দেওয়া, কিংবা যে কোনো কলাম বরাবর সেম কাজটা করলে তোমরা কিন্তু ডিটারমিনেন্টের ভ্যালু পাবে। আবার তুমি যদি কোনো একটা কলামের পদ কিংবা কোনো একটা সারির পদের সাথে অন্য আরেকটা কলামের কোফ্যাক্টর কিংবা অন্য আরেকটা সারির কোফ্যাক্টরকে গুণ করে যদি যোগ করো তাহলে কিন্তু সেটার ভ্যালু তোমরা 0 পেতে। ওকে, এই জিনিস আমি বলে দিয়েছি। তাহলে আশা করছি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার রয়েছে। তাহলে এখন আমরা কি করব না, প্রথমে আমি তোমার সারি বরাবর করে দিচ্ছি, দেন আমি কলাম বরাবর এক্সপ্যান্ড করব। তাহলে সারি বরাবর করলে প্রথম সারির প্রথম পদ ইনটু তার কোফ্যাক্টর a1 প্লাস b1 ইনটু b1 এর কোফ্যাক্টর ক্যাপিটাল B1 প্লাস c1 ইনটু ক্যাপিটাল C1, ওকে, ইকুয়াল টু a2 ইনটু ক্যাপিটাল A2 প্লাস b2 ইনটু ক্যাপিটাল B2 প্লাস c2 ইনটু ক্যাপিটাল C2, ওকে, ইকুয়াল টু a3 ইনটু ক্যাপিটাল A3 প্লাস b3 ইনটু ক্যাপিটাল B3 প্লাস c3 ইনটু ক্যাপিটাল C3, ওকে। দেন আমরা কলাম বরাবর করব, তাহলে কি হবে a1 ইনটু ক্যাপিটাল A1 প্লাস a2 ইনটু ক্যাপিটাল A2 প্লাস a3 ইনটু ক্যাপিটাল A3, ওকে। দেন আবার করছি যদি b1 ইনটু ক্যাপিটাল B1 প্লাস b2 ইনটু ক্যাপিটাল B2 প্লাস b3 ইনটু ক্যাপিটাল B3, ওকে। দেন আমরা করব লাস্ট যে কলাম c1 ইনটু ক্যাপিটাল C1 c2 ইনটু ক্যাপিটাল C2 প্লাস c3 ইনটু ক্যাপিটাল C3। এবং তোমাদের বইয়ের তো এই ছটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন থাকবে, এবং তোমাদের বইতে যে অপশনটা রয়েছে অপশন ডিটা দেখবে এইটাই লেখা রয়েছে যে c1 ইনটু ক্যাপিটাল, অর্থাৎ থার্ড কলাম বরাবর কিন্তু তারা এক্সপ্যান্ড করেছে, ওকে। এবং থার্ড কলাম বরাবর ফার্স্ট এলিমেন্ট ইনটু তার কোফ্যাক্টর প্লাস সেকেন্ড এলিমেন্ট ইনটু তার কোফ্যাক্টর প্লাস থার্ড এলিমেন্ট ইনটু তার কোফ্যাক্টর করেছে, ওকে। এবং তোমাদের বইয়ের অপশন অনুযায়ী কিন্তু 3-এর অপশন ডিটা হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে তোমরা থিওরিটা যদি জানো তাহলে এইভাবে 6টা এক্সপ্যান্ড করে নেবে, কিংবা এক্সপ্যান্ড না করলেও তোমরা বুঝতে পারবে। তোমাদের বোঝানোর জন্য আমি 6ভাবে এক্সপ্যান্ড করলাম। তোমরা কোশ্চেন দেখলে তোমরা যদি থিওরিটা পুরো ভালোভাবে জানো তাহলে তোমরা কোশ্চেনের অপশনগুলো দেখলেই হয়ে যাবে, এটা সলভ করারই কোনো দরকার নেই। মানে এটার পিছনে যে আমি 3-4 মিনিট সলভ করলাম তার কোনো দরকার নেই। তোমরা অপশন দেখবে, অপশন দেখলেই বুঝতে পেরে যাবে যে কার সাথে কার কোফ্যাক্টর গুণ আছে। এবং তোমাদের বইতে বাকি যে 3টে অপশন রয়েছে সেগুলো কিন্তু 0 আসবে, কারণ সেগুলো দেখবে যে কোনো একটা রো বা কলামের এলিমেন্ট এবং অন্য একটা রো বা কলামের কোফ্যাক্টরের সাথে গুণ আছে, ওকে। তাহলে আশা করছি 3-এর অপশনটা ক্লিয়ার, 3-এর কোশ্চেনটা ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আমরা 4-এর কোশ্চেনে চলে আসছি। 4-এর কোশ্চেনটা আমাদের কি রয়েছে না, 4-এর কোশ্চেনটা আমাদের দিয়েছে যে 2451 ইকুয়াল টু দিয়েছে x 2x আর কি দিয়েছে না 4 6 দিয়েছে, ওকে। দিয়ে কি বলছে না এটাকে x এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা এটাকে এক্সপ্যান্ড করব। তাহলে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট গুলোকে কিভাবে এক্সপ্যান্ড করে না, সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট গুলোকে এক্সপ্যান্ড করার রুল হচ্ছে যে তোমার প্রাথমিক কর্ণ বরাবর পদগুলির গুণফল মাইনাস গৌণ কর্ণ বরাবর পদগুলির গুণফল। তাহলে 2 একে 2 মাইনাস 20 আর এদিকে হয়ে যাবে 2x স্কয়ার মাইনাস 24, ওকে। এটা যদি করি তাহলে আমরা কি পাবো না, এটা যদি করি তাহলে আমরা পাবো যে মাইনাস 24টা এদিকে আসলে প্লাস 24 হয়ে যাবে। তাহলে 24 প্লাস 2 26 মাইনাস 20 6 আর এদিকে 2x স্কয়ার, তাহলে 2x স্কয়ার ইকুয়াল টু 6 আর x স্কয়ার ইকুয়াল টু আমরা 3 পেয়েছি। তাহলে x এর ভ্যালু আমরা পাচ্ছি কত না, x এর ভ্যালু আমরা পাচ্ছি কি প্লাস মাইনাস √3, ওকে। x এর ভ্যালু আমরা প্লাস মাইনাস √3 পাচ্ছি, কিন্তু তোমাদের বইয়ের অপশন অনুযায়ী কিন্তু কোনো অপশনেই প্লাস মাইনাস √3টা নেই। তোমাদের বইতে যে অপশনটা বলছে সেই অপশনটা হচ্ছে প্লাস মাইনাস 2, বাট সেটা কিন্তু কারেক্ট হবে না। তাই তোমাদের বইতে কোনো অপশন আমি এখানে লিখছি না, কোশ্চেন অপশনটা ভুল রয়েছে এবং অপশন কিন্তু প্লাস মাইনাস √3 হবে, ওকে। তাহলে আশা করছি 4-এর কোশ্চেনটা ক্লিয়ার করতে পেরেছি। এরপরে 5-এর কোশ্চেন চলে আসছি। 5-এর কোশ্চেনটা কি বলছে বারবার আমি দেখছি কারণ ভিডিও পজ হয়ে যায় মাঝে। 5-এর কোশ্চেনটা আমি কি বলেছে না, 5-এর কোশ্চেনটা আমাদের বই দিয়েছে একটি একক ম্যাট্রিক্সের পদগুলি দ্বারা গঠিত নির্ণায়কের মান। একক ম্যাট্রিক্স আমরা নেব। একক ম্যাট্রিক্স আমাদের যেহেতু এই চ্যাপ্টারটাতে সেকেন্ড অর্ডার থার্ড অর্ডারের ডিটারমিনেন্ট নিয়ে আমাদের খেলা হবে, তো আমাদের সেকেন্ড অর্ডার একটা ম্যাট্রিক্স কত হতে পারে, একক ম্যাট্রিক্স 1 0 0 1, আর থার্ড অর্ডার কত হতে পারে 1 0 0 0 1 0 0 0 1, ওকে। তাহলে তুমি যে কোনো একটা ম্যাট্রিক্সকে এক্সপ্যান্ড করতে পারো। তুমি বলবে স্যার i2টা করলে আলাদা আসতে পারে, i3 করলে আলাদা আসতে পারে, না তুমি যে কোনো একটা এক্সপ্যান্ড করো দেখবে সেম আসবে, দুজনেরই সেম আসবে। তাহলে i2 কে যদি আমি ডিটারমিনেন্ট অফ i2 করি তাহলে কি হবে 1 0 0 1, এবং সেটা কত আসবে প্রাথমিক কর্ণ বরাবর পদগুলির গুণফল 1 মাইনাস 0, তাহলে আসবে হচ্ছে কি তোমার 1 আসবে, ওকে। যদি আমি i3টা করি তাহলে i3টা করলে আমাদের কি আসবে না 1 0 0 0 1 0 0 0 1, ওকে। তাহলে 1 এর সাথে আমরা গুণ করব কাকে, তার কোফ্যাক্টর 1 ইনটু 1 মানে 1 0 0 1 কে 0 1 কে, ওকে।
আর তারপর আমরা মাইনাস জিরোর সাথে যা কিছু গুণ করবো প্লাস জিরোর সাথে, মানে ফার্স্ট রো বরাবর এক্সপেন্ড করছি, তাহলে এগুলোর ভ্যালু তো জিরোই আসবে। তাহলে এখানে 1 এর সাথে এটাকে গুণ করা মানে এটা গুণ করা মানে এইটা, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে কত আসবে, 1 × 1 মানে 1ই আসবে। তাহলে তুমি থার্ড অর্ডারটাও নিতে পারো, সেকেন্ড অর্ডারটা, তাই কিন্তু কোশ্চেনের দ্বিতীয় ক্রম কি তৃতীয় ক্রম কিছু বলা নেই, তোমাদের জাস্ট একটা বলেছে যে একটা একক ম্যাট্রিক্সকে যদি আমরা তার নির্ণায়ক নিই তাহলে ভ্যালু কত আসবে, না তাহলে ভ্যালু কিন্তু আমরা 1 পাচ্ছি। এবং তোমাদের বইয়ের অপশন অনুযায়ী 5-এর কিন্তু অপশন এ এই যাওয়ার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, 5-এর কিন্তু অপশন এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে আশা করছি 5-এর কোশ্চেনটা বুঝতে পেরেছো। এরপরে আমরা 6-এর কোশ্চেনে চলে যাবো। ছয়ের কোশ্চেনটা কি দিয়েছে, না ছয়ের কোশ্চেনটা তোমাদের দিয়েছে আবার সেই ডিটারমিনেন্ট এক্সপেন্ড করতে দিয়েছে, লগ এক্স বেস ওয়াই, এখানে 1 এখানে 1 এখানে লগ ওয়াই বেস এক্স দিয়ে বলছে এটা কত হবে। তাহলে আমরা দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট গুলোকে কিভাবে এক্সপেন্ড করি, না প্রাথমিক কর্ণ বরাবর পদগুলির গুণফল মাইনাস গৌণ কর্ণ বরাবর পদ। তাহলে প্রাথমিক কর্ণ বরাবর কি রয়েছে, লগ এক্স বেস ওয়াই ইন্টু লগ ওয়াই বেস এক্স মাইনাস 1 × 1 1। তাহলে দেখবে এইটার ভ্যালু কিন্তু আমাদের 1 হয়ে থাকে, 1 - 1 = 0। তোমরা বলবে কি হবে স্যার, না কি হবে, যদি তোমরা লগারিদমটা পড়ে থাকো তাহলে জানবে যে লগ এক্স বেস ওয়াই ইন্টু লগ ওয়াই বেস এক্স, এটার মানে হচ্ছে গিয়ে কি না, এটার মানে হচ্ছে গিয়ে যে লগ ওয়াই বেস এক্স মানে লগ ওয়াই বাই লগ এক্স, আর এটা হচ্ছে গিয়ে লগ এক্স বাই লগ ওয়াই, দুটো গুণ রয়েছে, তাহলে লগ ওয়াই লগ এক্স কাটলে এটা কিন্তু 1 আসবে। তাহলে এটা কিন্তু তোমাদের লগারিদমে তোমাদের জানার কথা। ওকে, তাহলে 1 - 1 0 আসবে এবং তোমাদের 6-এর বইয়ের অপশন অনুযায়ী অপশন এ যাওয়ার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, এরপরে চলে আসছি আমরা 7-এর দাগে। 7-এর দাগের আমাদের কি রয়েছে, না 7-এর দাগে আমাদের কোশ্চেনটা দিয়েছে আবার সেই ডিটারমিনেন্ট এক্সপেন্ড কি বলছে, না x - 2, আর এখানে রয়েছে 2x, এখানে রয়েছে 3x - 3, 3x এখানে -3 দিয়ে এটা বলেছে এটা 3-এর সাথে সমান হবে, তাহলে x এর মানটা বের করো। ওকে, তাহলে একে এক্সপেন্ড করব, আমি এই দিকে এক্সপেন্ডটা করে নিচ্ছি। তাহলে কি হবে, x - 2 এর সাথে 2x গুণ হবে, তাহলে 2x × x - 2 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 3 × 3x মানে 9x = 3। ওকে, তাহলে 2x × x 2x² মাইনাস 4x প্লাস 9x মানে প্লাস 5x হয়ে যাবে -3। ওকে, তাহলে = 0 হয়ে যাবে, মানে +3 এদিকে এনে -3 করো। তাহলে একে যদি ভাঙি তাহলে এইখানেই ভেঙেছে 2x², 2 × 3 = 6, তাহলে 6 × 1 = 6, তাহলে +6x - x - 3 = 0 করছি। তাহলে 2x × x + 3 -1 × x + 3 যদি করি তাহলে কিন্তু 0 পাবো। তাহলে x + 3 × 2x - 1 = 0 আমরা পাচ্ছি। তাহলে x এর ভ্যালু আমরা একটা হাফ পাচ্ছি আর একটা কিন্তু -3 পাচ্ছি। তাহলে তোমাদের বইয়ের অপশন অনুযায়ী কিন্তু 7-এর কিন্তু অপশন বি যাওয়ার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, x = হাফ, x = -3, অর্থাৎ 7-এর অপশন বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে আশা করছি 7-এর কোশ্চেনটাও তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আমরা চলে আসছি 8-এর কোশ্চেনে। তাহলে দেখো কত তাড়াতাড়ি 7টা কোশ্চেন আমাদের হাফ কোশ্চেন হয়ে গেলো, যেহেতু 14টা কোশ্চেন তাহলে হাফ কোশ্চেন কিন্তু আমাদের ডান। এরপরে আমরা চলে আসছি 8-এর কোশ্চেন। ওকে, 8-এর কোশ্চেনটা আমাদের কি বলছে, না 8-এর কোশ্চেনটা আমাদের বলে দিয়েছে যে একটা সেই আবার তৃতীয় ক্রমের একটা নির্ণায়ক দিয়েছে, এক্সপেন্ড করতে হবে ω² 1 ওমেগা, তারপর দিয়েছে ω² 1, তারপর দিয়েছে ω1 ω² ওকে, দিয়ে বলছে একে এক্সপেন্ড করতে হবে। তাহলে তৃতীয় ক্রমের গুলো কিভাবে আমরা এক্সপেন্ড করি, আমরা জানি যে ω² প্রথমে লিখবো ইন্টু তার যে তার সারি কলাম বরাবর বাদ দিয়ে মানে তার কোফ্যাক্টরের সাথে গুণ হবে, তাহলে কি হবে ω² 1 ω² আবার মাইনাস করে ফার্স্ট রো বরাবর করছি, আমি সেটা লিখছি না, 1 × ω1 1 ω², আবার প্লাস ω × ω² 1 ω। ওকে, তাহলে এখন যদি এক্সপেন্ড করি তাহলে কি হবে, ω² এর সাথে এখানে কি হবে ω⁴ মাইনাস ω মাইনাস 1 × ω³ -1 প্লাস ω × ω² মাইনাস ω²। এখানে তো ω² মাইনাস ω² কেটে 0 হয়ে যাচ্ছে। আবার তোমরা জানো যে ক্লাস 11 এ কমপ্লেক্স নাম্বারে বলছে যে ω³ মানে হচ্ছে গিয়ে 1। ওকে, সেটা সলভ করেছিলাম আমরা, ω³ = 1,
তো তোমরা এটা জানবে ওমেগা কিউব ইকুয়াল টু 1, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 কে তো আমরা এইভাবে লিখতে পারি ওমেগা কিউব ইনটু ওমেগা, তাহলে ওমেগা কিউব যদি 1 হয় 1 ইনটু ওমেগা মানে ওমেগা, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা, এটাও তোমরা জানো। তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 মানে যদি ওমেগা হয় তাহলে ওমেগা মাইনাস ওমেগা তো কেটে 0 হয়ে যাবে, এখানে ওমেগা কিউব যদি 1 হয় তাহলে 1 মাইনাস 1 কেটে 0 হয়ে যাবে, মানে অ্যান্সার কিন্তু আমাদের গোল্লা আসছে। ওকে, তাহলে অ্যান্সার কিন্তু আমাদের 0 আসবে এবং তোমাদের 8 কিন্তু অপশন বইয়ের অপশন অনুযায়ী অপশন ডি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে আশা করছি 8 কোশ্চেনটা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে আসি 9 অপশনে। ওকে, 9 কোশ্চেনে, অপশনে বলছি 9 কোশ্চেনটা কি রয়েছে না, 9 কোশ্চেন আবার সেই মানে কোফ্যাক্টর বার করতে দিয়েছে। কি বলেছে না, একটা ডিটারমিনেন্ট দিয়ে দিয়েছে 1 5 - 7 1 5 - 7, আর কি বলেছে 2 - 3 5 2 - 3 5, আর একটা কি বলেছে, আর একটা বলেছে 6 0 4। ওকে, দিয়ে কি বলেছে না, দিয়ে বলে দিয়েছে যে এখানে কোন যে 4, এই যে 4 রয়েছে 4 কিন্তু আমাদের কোফ্যাক্টর বার করতে হবে, 4 কোফ্যাক্টর। ওকে, 4 সহ উৎপাদক, 4 সহ উৎপাদক বের করতে হবে। ওকে, তাহলে 4টা কত নম্বর পদ আমরা একবার দেখে নেবো না। 4টা হচ্ছে থার্ড রো থার্ড কলামের পদ, তাহলে আমরা 4 মানে কি 4 মানে হচ্ছে A33। ওকে, A33, তাহলে A33 এর কোফ্যাক্টর কি হয়ে যাবে C33। আমি বলে দিয়েছিলাম যে কোফ্যাক্টরকে আমরা সি আর মাইনরকে ক্যাপিটাল এম দ্বারা রিপ্রেজেন্ট করব, তাহলে A33 এর মাইনর M33, A33 এর কোফ্যাক্টর C33, তাহলে সহ উৎপাদকটা কি হবে, সহ উৎপাদক হয়ে যাবে C33। ওকে, তাহলে C33 ইকুয়াল টু কি হবে না, C33 ইকুয়াল টু হয়ে যাবে -1 টু দি পাওয়ার I প্লাস j, তাহলে I হচ্ছে 3 jও 3, তাহলে -1 টু দি পাওয়ার 3 + 3 ইনটু M33। ওকে, তাহলে এখানে তার মানে এটা M33 হয়ে যাবে। এখন M33 মানে কি, M33 মানে হচ্ছে যার মাইনর তুমি বের করবে তার সে যে রো এবং যে কলামের পর সেই রো কলামটাকে বাদ দিয়ে তোমরা যে নির্ণায়কটি পাবে সেই নির্ণায়কটির মান। তাহলে এখানে 4 এর এটাকে বন্ধ করো এটাকে বন্ধ করো, তাহলে কত পাবে 1 5 2 - 3। ওকে, 1 5 2 - 3, তাহলে এটাকে যদি এক্সপেন্ড করি -3 - 5 = 10, তাহলে -13 কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এবং তোমাদের বইয়ের অপশন অনুযায়ী 9 এর কিন্তু অপশন বি যাওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, 9 এর কিন্তু অপশন বিটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে আশা করছি এইভাবে কিন্তু আমাদের বুঝতে হবে। ওকে, এরপরে আর একটা মাইনরের কোশ্চেনও আমরা এখানে করে নিচ্ছি 10 এর দাগে, একটা মাইনরের কোশ্চেনও আমরা করে নিচ্ছি। মাইনর বের করতে দিয়েছে 026150371 026150371, যে কি বলেছে 150, তো ঠিক আছে 371 দিয়ে বলছে 5-এর যে 5টা রয়েছে এর মাইনর কি হবে, তাহলে 5-এর মাইনর। ওকে, 5-এর মাইনর আমাদের বের করতে হচ্ছে। কিভাবে আমরা বের করব না, আমরা বের করব 5টা কত নম্বর পদ না, সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে A22, তাহলে 5-এর মাইনর মানে M22 হয়ে যাবে। তাহলে M22 মানে কি, M22 মানে কি হয় না, যার মাইনর বের করব সে যে সারি যে কলামের পর সেই সারি কলামটাকে বাদ দিয়ে যে দ্বিতীয় ক্রমের মানে থার্ড রো রেখে দ্বিতীয় ক্রমের, তাহলে 5টা হচ্ছে সেকেন্ড রো সেকেন্ড কলাম বাদ দিয়ে দিলাম, ওটা হচ্ছে 0631। ওকে, 0631। ওকে, তাহলে এটাকে এক্সপ্লেন কিভাবে করবো, 0 1 0 -3 6 18, তাহলে আমাদের কিন্তু -18 কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার আসছে এবং তোমাদের 10 এর বইয়ের অপশন অনুযায়ী কিন্তু অপশন এ যাওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আশা করছি 10 এর কোশ্চেনটা ক্লিয়ার করতে। তাহলে কত সোজা, দেখো জাস্ট তোমাদের মাইনর কোফ্যাক্টরের কনসেপ্টটা জানতে হবে, কনসেপ্টটা জানলে তোমরা ইজিলি কিন্তু সলভ করতে পারবে। আর যদি কনসেপ্ট না জানো তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু মানে 10 সেকেন্ডে সলভ হওয়া কোশ্চেন তোমাদের কিন্তু 10 মিনিটও চলে যাবে, সলভ হবে না। তাহলে জাস্ট তোমাদের কনসেপ্টটা জানতে হবে, কনসেপ্ট জানলে এগুলো মানে তুড়ি মেরে জাস্ট সলভ করবে। ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের মধ্যে চ্যাপ্টার তুড়ি মেরে সলভ করবে, জাস্ট কনসেপ্ট তোমাদের পুরো ঝাঁকানাকা হবে, ক্লিয়ার থাকতে হবে। এবং আমার যে ক্লাসটা সেই ক্লাসটা দেখলে কনসেপ্ট পুরো ঝকঝকে হয়ে যাবে। তাই 10 এর কোশ্চেন গেল। এরপরে 11 কোশ্চেন আমাদের কি দিয়েছে না, 11 কোশ্চেনটা আমাদের দিয়েছে আবার সেই কোফ্যাক্টর বের করতে দিয়েছে, কত 1 - 3 2 1 - 3 2, আর কি বলছে 4 - 1 2 4 - 1 2, আর কি বলছে 2 5 7 2 5 7। ওকে, দেখি বলেছে না, দিয়ে বলে দিয়েছে যে A32 এর সহ উৎপাদক, তাহলে A32 মানে কত, A32 এর সহ উৎপাদক, A32 এর সহ উৎপাদক, তাহলে A32 এর সহ উৎপাদক কোনটা হবে, C32 সহ উৎপাদক, তাহলে সহ উৎপাদক হয়ে যাবে C32, তাহলে C32 টা আমাদের, তাহলে C32 মানে কত আমরা জানি -1 টু দি পাওয়ার 3 + 2 হয়ে যাবে, কারণ I প্লাস j, তাহলে 3 + 2 ইনটু M32 হয়ে যাবে। তাহলে তার মানে কত -1 টু দি পাওয়ার 5 মানে -M32, তাহলে M32 মানে থার্ড রো সেকেন্ড কলাম, তাহলে থার্ড রো মানে এইটা, সেকেন্ড কলাম মানে এইটা, তাহলে মানে 5-এর আমাদের চাইছে। তাহলে এর মাইনার কিভাবে বের করবো, এটাকে বন্ধ করে দেবো, তাহলে কত আসছে মাইনাস ইন্টু 1 2 4 2 1 2 4 2। ওকে, তাহলে এটাকে যদি এক্সপেন্ড করি মাইনাস ইন্টু 2 2 - 8, তাহলে
2 মাইনাস 8, তাহলে কত হবে মাইনাস মাইনাস 8 মাইনাস 2 মানে 6 হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু বইয়ের অপশন অনুযায়ী 11 কিন্তু অপশন ডি যাওয়ার কারেক্ট। আশা করছি 11 কোশ্চেনটা ক্লিয়ার করতে পেরেছি। জাস্ট এইভাবে তোমাদের কনসেপ্টটা জাস্ট জানতে হবে, কনসেপ্টটা পুরো ঝাঁকা নাকা থাকতে হবে, তাহলে কিন্তু এগুলো তুড়ি মেরে সলভ করবো আমরা। তাহলে আমরা এর তো ফর্মুলাটা আমরা জানি না, যে জানি তো যে CIJ ইকুয়াল টু কি হয় -1 টু দি পাওয়ার I প্লাস জে ইন্টু MIJ। ওকে, তাহলে আমাদের কত গেল 11 নম্বর কোশ্চেন হয়ে গেল। এরপরে 12 নম্বর কোশ্চেন আবার সেই এক্স এর ভ্যালু বের করতে দিয়েছে। কি বলছে 3x(x1) ইকুয়াল টু হতে হবে কি না 3241 ওকে, তোমরা আবার x এর ভ্যালু 2 x এর ভ্যালু 4 বের করে দেবে না। ওকে, ওটা কিন্তু ম্যাট্রিক্স এর ক্ষেত্রে পসিবল ছিল, যে তোমরা দেখবে যে 3 1 রয়েছে, তাহলে x ইকুয়াল টু 2 x ইকুয়াল টু 4 হতে হবে। ওটা কিন্তু তুমি করতে যাবে না, ওটা করা মানে তোমার কিন্তু বাদামি যে বুদ্ধি রয়েছে তার কিন্তু তুমি সেটা প্রমাণ করে দিলে যে তুমি কিন্তু বোকা, মানে সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে যে তোমরা ম্যাট্রিক্স যদি থাকতো তাহলে x ইকুয়াল টু 3 x ইকুয়াল টু 4 হতো, ওটা কিন্তু করা যাবে না। এখানে তোমাকে ডিটারমিনেন্টটা সলভ করতে হবে। তাহলে এখানে সলভ করে 3 মাইনাস এক্স স্কোয়ার, এখানে কত হবে 3 মাইনাস 4 2 8 হয়ে যাবে, তাহলে 3 3 এখান থেকে কেটে যাবে, মাইনাস মাইনাস কাটবে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 8 যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হবে প্লাস মাইনাস √8, আর √8 মানে কিন্তু 2√2 আমরা জানি, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে প্লাস মাইনাস 2√2। জাস্ট তুড়ি মেরে কত মানে 1 মিনিটের মধ্যে ও টাইম লাগবে না সলভ করতে। তাহলে 12 কিন্তু বইয়ের অপশন অনুযায়ী 12 কিন্তু অপশন এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, এরপরে চলে আসছি 13 নম্বর কোশ্চেনে। 13 নম্বর কোশ্চেনে আমাদের কি আছে, আবার সেই থার্ড অর্ডার একটা ডিটারমিনেন্ট আমাদের এক্সপেন্ড করতে দিয়েছে। ওকে, তাহলে থার্ড অর্ডার ডিটারমিনেন্ট আমরা লিখে নেব। কি হবে থার্ড অর্ডার ডিটারমিনেন্টটা না -1 1 1 2 2 2 3 3 -3 দিয়েছে। ওকে, একে এক্সপেন্ড করব, তাহলে একে এক্সপেন্ড করা মানে -1 ইন্টু, আমি ডিরেক্ট করছি আসে ডিটারমিনেন্ট ভার্সনে লিখছি না, কোথাও 6 -6 হয়ে যাবে, প্লাস প্লাস না -1 ইন্টু 2 3 -6 -6 হয়ে যাবে, আর প্লাস 1 ইন্টু 2 3 6 প্লাস 6 হয়ে যাবে। ওকে, -1 তে প্লাস, তাহলে এখানে তো এটা তো 0 হচ্ছে, এখানে -12 ইন্টু -1 মানে 12 প্লাস 6 6 12, তাহলে 12 প্লাস 12 কিন্তু আমাদের 24 হয়ে যাচ্ছে, এবং তোমাদের বইয়ের অপশন অনুযায়ী 13 কিন্তু অপশন সি যাওয়ার কারেক্ট আনসার হয়ে যাবে। ওকে, বারবার আমি দেখছি কারণ ভিডিও পজ হয়ে যাচ্ছে কিনা, পজ হয়ে গেলে কিন্তু খুবই মুশকিল, শুধু মানে বেকার বকে যেতে হবে কিন্তু কোনো। এরপরে আমরা 14 নম্বর কোশ্চেনে চলে আসছি, লাস্ট কোশ্চেন তোমাদের আজকে। 14 নম্বর কোশ্চেনটা কি রয়েছে না, 14 নম্বর কোশ্চেনটা তোমাদের কিন্তু আমি একটু বইটা তুলে নেবো, তোমাদের তো কোশ্চেন তো স্ক্রিনে উঠবে, বইটা তুলে নেবো, এবং এটা তোমাদের পুরনো বই ঠিক আছে, কিন্তু কোশ্চেনটা কি রয়েছে। ওকে, তোমাদের বলেছে যে নিচের কোন বিবৃতিটি সত্য সেটা তোমাকে বের করতে হবে। 4টে বিবৃতি রয়েছে এখানে, বলেছে যে কোনো নির্ণায়কের একটি নির্দিষ্ট মান আছে। এটা কি বিবৃতিটা কি সত্য, তোমরা নিজেরা বলো। নির্ণায়কের কি নির্দিষ্ট মান আছে? হ্যাঁ, তোমরা বলবে হ্যাঁ দাদা নির্ণায়কের নির্দিষ্ট মান রয়েছে, কারণ আমরা জানি আপনি মানে আপনি না তুমি যখন লিখিয়েছিলে নির্ণায়কের ডেফিনেশন, তখন তুমি লিখেছিলে যে নির্ণায়ক হচ্ছে একটি নির্দিষ্ট মান বা ভ্যালু, যেটা আমরা মানে একটা বিশেষভাবে সজ্জিত একটি সজ্জা থেকে পেয়ে থাকি, যেই সজ্জার ক্ষেত্রে নাম্বার অফ রোজ নাম্বার অফ কলাম ইকুয়াল হয়ে থাকে, অর্থাৎ বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক পসিবল। তাহলে নির্ণায়কের একটি নির্দিষ্ট মান রয়েছে, যেমন একটা নির্ণায়ক তার নির্দিষ্ট একটা মান রয়েছে 24, আমরা কিন্তু বের করলাম, তাহলে নির্ণায়কের একটি নির্দিষ্ট মান রয়েছে, এটা কিন্তু সত্যি। ওকে, এরপরে আর কোনটা সত্যি সেটা আমরা দেখে নেব। এরপরে তোমাদের যেটা রয়েছে যে কোন নির্ণায়কের একটি পদে সহগুণনীয়ক হলো ওই পদের মাইনার। এটা কি পসিবল? সহগুণনীয়ক এবং মাইনার কি সমান হতে পারে? তোমরা বলবে হ্যাঁ স্যার সমান হতে, হ্যাঁ দাদা সমান হতে পারে। কিভাবে হতে পারে? কখনো হতে পারে না, কারণ মাইনার কোফ্যাক্টর কখন সমান হতো? যখন আই প্লাস যেটা ইভেন হতো। আমি এই পয়েন্টটা লিখেছিলাম যে আই প্লাস জে যখন ইভেন হবে তখন কি হবে? তখনই একমাত্র সি আই জেটা কি হবে? সি আই জেটা কিন্তু এম আই জের সাথে সমান হবে। বাট যদি এটা অড হয়ে যায়, এটা যদি অড হয়ে যায় তাহলে কি হবে না, অড হয়ে গেলে কি হবে, সি আই জে ইকুয়াল টু মাইনাস এম আই জে হতো। তাহলে কখনো তো মানে সর্বদা তো আর এটা হচ্ছে না, তোমাদের কিছু ক্ষেত্রে মাইনারের সাথে সমান হচ্ছে, বাট কিছু ক্ষেত্রে মাইনারের সাথে সমান হচ্ছে না। তাহলে যখন সর্বদা সমান হবে তখনই এটাকে আমরা একটা সত্য বিবৃতি বলবো। সর্বদা যেহেতু হচ্ছে না তাহলে এটা কিন্তু একটা সত্য বিবৃতি না। ওকে, তাহলে আমরা কিন্তু এটাকে সত্য, তাহলে কোনো নির্ণায়কের সহগুণনীয় কিন্তু ওই পদের মাইনার না, তখনই মাইনার হবে যখন আই প্লাস জে ইকুয়াল টু কি হবে, আই প্লাস জেটা যখন আমাদের ইভেন আসবে। ওকে, এরপরে আমাদের থার্ড কি রয়েছে, থার্ড বলেছে কোন নির্ণায়কের সারি সমূহের পদগুলি স্তম্ভ সমূহের পদগুলি সারি বরাবর লিখলে তার মান পরিবর্তিত হয়। এটা কি ঠিক? তার মান কি পরিবর্তিত হবে? কখনো হবে না, কারণ আমরা এই যে ম্যাট্রিক্সে আমি তোমাদের বলেছিলাম যে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ, এবং এখানে সেটাই বলছে যে সারিগুলোকে আমরা স্তম্ভে পরিবর্তিত করছি, তার মানে আমরা তার ট্রান্সপোজ নিচ্ছি। তাহলে ডিটারমিনেন্ট অফ এ যা হবে, মানে ডিটারমিনেন্ট অফ এতে আমরা যে সারি বরাবর এক্সপ্লেন করছি, ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজে আমরা ওই সারিটাকে আমরা একটা কলাম করছি। তাহলে আমরা ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজের ক্ষেত্রে সারি বরাবর এক্সপ্লেন না করে আমরা যদি ওই কলামটা বরাবর এক্সপ্লেন করি, কারণ আমরা 6 ভাবে করতে পারি,
তিনটে সারি বরাবর, তিনটে কলাম বরাবর, তাহলে এর ক্ষেত্রে আমরা সারি বরাবর এক্সপ্লেন করছি। এই ট্রান্সপোজের ক্ষেত্রে আমরা যদি কলাম বরাবর এক্সপ্লেন করি তাহলে কিন্তু আমরা দুজনের ক্ষেত্রে আমরা সেম অ্যান্সার পাবো। তাহলে ডিটারমিনেন্টটা তো সেম হবে না, ডিটারমিনেন্টটা তো আমাদের সেম হওয়ার কথা, এবং আমরা সেম হবে। তোমরা করেও দেখো, এইটা সাপোজ তোমাদের একটা ডিটারমিনেন্ট A24 আছে, একে তোমরা এ ট্রান্সপোজ নিয়ে বের করো, দেখবে কিন্তু 24ই আসবে। ওকে, তাহলে সেই জন্য কিন্তু এটা কিন্তু সত্যি না, মানে অপরিবর্তিত থাকবে, এখানে কিন্তু বলছে পরিবর্তিত হবে না। ওকে, এরপর কি বলছে, কোন নির্ণায়কের প্রথম সারি প্রথম স্তম্ভ পরস্পর অভেদ হলে তার মান 0। অভেদ হলে মানে দুজনের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ওকে, সেটাকে অভেদ। তাহলে প্রথম সারি সাপোজ আমি যদি 1 1 1 নিই, এখানেও 1 1 নিচ্ছি, এখানে যদি 2 3 5 4 নিই, তাহলে কি এটার মান 0 হবে? তোমরা সলভ করে দেখবে, এটার মান কিন্তু কখনো 0 আসবে না। ওকে, কারণ এটা পসিবলই না। এরকম তো কোনো আমরা পয়েন্ট পড়িনি যে সারি এবং স্তম্ভ দুটো মানে সেম হলে, প্রথম সারি প্রথম স্তম্ভ সেম হলে তার যে ভ্যালুটা কিন্তু কি বলেছে, তার ভ্যালুটা 0 হবে, এরকম আমরা কখনো পড়িনি। তাহলে এটা কিন্তু ভুল। তাহলে আমাদের কিন্তু যেটা কারেক্ট অপশন হবে, সেই কারেক্ট যেটা বিবৃতি, সেই বিবৃতিটা আমি এখানে লিখে দিচ্ছি কি না, প্রত্যেকটি নির্ণায়কের একটি নির্দিষ্ট মান রয়েছে, একটি নির্দিষ্ট মান রয়েছে। ওকে, তাহলে আশা করছি এটা ক্লিয়ার করতে পেরেছি, এবং তোমাদের বইয়ের অপশন অনুযায়ী কিন্তু 14 অপশন এ যাওয়ার কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো, কত তোমরা জাস্ট থিওরিটা যদি না জানতে, তাহলে কিন্তু এখানে তোমরা ভুল করতে, এখানে তোমরা ভুল করতে কোটা এই পয়েন্টটাতে ভুল করতে, যে প্রত্যেকটা মানে যে পদের কোন একটা নির্ণায়কের প্রত্যেকটি পদের মাইনার কোএফিসিয়েন্ট সেম, কিন্তু সেম না। কারণ কখন সেম হবে না, যখন আই প্লাস যেটা ইভেন হবে তখনই সেম হবে, আই প্লাস যেটা যদি অড হয় তখন কিন্তু সেম হবে না, তখন কিন্তু আলাদা হবে। ওই জিনিসটা তোমাদের কিন্তু আমি থিওরিতে বলে দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম পয়েন্ট করে, নোট করে। তাহলে সেই জিনিসটা যদি ক্লিয়ার থাকে তাহলে তোমাদের কিন্তু আর কোনো ভুল হবে না। ওকে, তাহলে আশা করছি 14 কোশ্চেনটা বুঝতে পেরেছো, এবং তোমাদের আজকের ভিডিওটা আশা করছি খুবই হেল্পফুল হবে। কারণ আমি যে পার্ট ডিটারমিনেন্টে তো 3টে পার্ট রয়েছে, পার্ট 1, এবং তোমাদের নতুন সিলেবাসে সেটা লেখা নেই, কিন্তু তোমাদের যখন পুরোনো সিলেবাস ছিল, তখন 2A 2B 2C করে ছিল, তাহলে আমরা 2 এর থিওরিটা তোমরা পেয়ে গেছো। সোমবার দিন তোমাদের ক্লাসে তোমরা থিওরিটা পেয়ে যাবে, এবং তোমাদের যে মঙ্গলবার যেটা, সেটা কিন্তু এই কোশ্চান সেশন যাবে, এবং কোশ্চান সেশনে 14টা এমসিকিউ আমি করিয়ে দিলাম। আশা করছি কোশ্চানগুলো তোমরা নিজেরা স্ক্রিনে যখন উঠবে তখন পজ করে নিজেরা সলভ করবে, দেন তোমরা অ্যান্সারটা ম্যাচ করবে, বা কোথায় ভুল করছো সেটা কিন্তু অবশ্যই দেখবে। আশা করছি ভিডিওটা খুব হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে তোমাদের প্রিয় বন্ধুদের মধ্যে বা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে কিন্তু অবশ্যই তারাও দেখার সুযোগ পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো, যাতে আমাদের ক্লাসের আপডেটগুলো তাড়াতাড়ি পেয়ে যেতে থাকো। এবং তোমাদের তো এমসিকিউ এক্সপ্রেস চলছে, এমসিকিউ এক্সপ্রেসটাও অবশ্যই ফলো করো, তাতে খুবই হেল্পফুল হবে তোমাদের। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ডিটারমিনেন্টে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। টাটা।